তৃণমূল যে পাপ করেছে সেই পাপের শাস্তি তৃণমূল কংগ্রেস পাবে। চাপ এবং নির্বাচনের চাপ এবং তার সাথে সাথে সামগ্রিক চাপ, বিরোধীর চাপ, জনতার চাপ, আদালতের চাপ, সব মিলিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, শাহজাহানকে আইনের হাতে তুলে দেওয়া ছাড়া তৃণমূল সরকারের কাছে আর কোনো উপায় ছিল না। নইলে 56 দিন লুকিয়ে রইল শাহজাহান বিনা খায়। এরপরে যারা যারা বড় বড় কথা বলছে তাদের আর কোনো কথা বলার উপায় আছে? তাদের লজ্জা থাকলে কোনো কথা বলতো না। ইডির ধরতে বাধা নেই, পুলিশ ধরবে। ইডি কেন ধরতে যাবে? এখানকার আইন শৃঙ্খলা কে চালাচ্ছে? পুলিশ চালাচ্ছে। তাহলে পুলিশ এখান থেকে হাত তুলে দিক যে আমরা পারছি না। পুলিশ কেন ইডিকে বলল না যে শেখ শাহজাহানকে ধরার হয় আপনারা ধরে নিন, আমরা আপনাদের সহযোগিতা করব? সর্বক্ষেত্রে পুলিশই অগ্রণী ভূমিকা নেয়। ইডির ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার করার কাজ নয়। অতএব সেই কারণে নিজেদের দায়টা অপরের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। শেখ শাহজাহানকে ধরলে পুলিশ তৃণমূল কৃতিত্ব দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, কৃতিত্ব দিয়ে লাভ নেই, তার কারণ সব চোর যে এক জায়গায় এটা প্রমাণ হয়ে গেছে। ওদের ঘরেই মাল ছিল, চোরাই মাল। যখন ধরা পড়বে বুঝে গেছে, তখন চোরাই মাল বের করে দিয়েছে। এর মধ্যে আবার কি মাহাত্ম্য আছে? এর মধ্যে কোনো মাহাত্ম্য আছে? মিনা খাতে লুকিয়ে রয়েছে 30 কিলোমিটার দূরত্বে, আর কেউ পেল না খুঁজে। এর আগে যারা ফারার হয়েছে বহু অপরাধী, তাদের বেলা তো তৃণমূল আলটিমেটাম দিতে পারেনি যে 7 দিনের মধ্যে ধরবো। কেন দিতে পারেনি? তারা তো পালিয়ে গেছে। আর শাহজাহান তো পালায়নি, ওদের কাস্টডিতে আছে, তৃণমূলের অতিথি হয়ে আছে। সেই কারণে যখন খুশি শাহজাহানকে হ্যান্ডওভার করা যাবে, যে কারণের জন্য 7 দিনের টাইম দিয়েছে। অন্য আসামিদের ক্ষেত্রে সেটা ওরা দিতে পারে। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর সন্দেশখালীতে আবির মাখা হচ্ছে, মিষ্টি খাওয়া হচ্ছে, সন্দেশ বিলানো হচ্ছে। এই জয় কি সন্দেশখালীর মহিলাদের জয়? কি বলবেন? দেখুন, এ জয় সন্দেশখালীর মানুষের জয়, সন্দেশখালীর মা বোনের জয়। তার কারণ হচ্ছে যে কষ্ট তারা ভোগ করেছে, অথচ কষ্টের কথা কাউকে বলতে পারছে না। এর চেয়ে বড় কষ্ট নেই। কষ্ট ভোগ করার পর কষ্ট যদি প্রকাশ করে দেওয়া যায়, কিছুটা হালকা হয়। আর ওরা বুকে পাথর চেপে কষ্টকে বুকের মধ্যে চেপে রেখেছে। সেই অবস্থা থেকে আজকে তারা মুক্তি পেয়েছে। এই জন্য একটা সন্দেশখালী স্বাধীনতা পেয়েছে ওরা। শেখ শাহজাহানের কাছ থেকে স্বাধীনতা, এই রকম অবস্থা সন্দেশখালীর মধ্যে, যার জন্য আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সন্দেশখালী। কিন্তু মমতা ব্যানার্জি তো বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহান হয়েই ব্যাটিং করেছিলেন, বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করে এটি ঢুকেছে। সেটাই তো মমতা ব্যানার্জি দেখুক সন্দেশখালীর মানুষ কিভাবে নৃত্য করছে। কালকে সন্দেশখালীর মানুষ মমতা ব্যানার্জি বলবে ও বিজেপি পয়সা দিয়ে কিছু লোককে দিয়ে এটা করাচ্ছে। উনার বক্তব্য তো এই জাতীয়। যত চোর, যত মস্তান, যত সমাজ বিরোধী, সববার সাপোর্টার হচ্ছে মমতা ব্যানার্জি, সববার পৃষ্ঠপোষক হচ্ছে মমতা ব্যানার্জি। যার জন্য রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। পুলিশ মন্ত্রী হয়ে চরম ব্যর্থ। আগে মন্ত্রীদের জন্য উনি একটা নাম্বার তৈরি করেছিল, কোন মন্ত্রক কত নাম্বার পাবে, 2 বার হয়েছে। তারপরে 3য় বার গড়ায়নি কেন? অন্য মন্ত্রীরা যদিও 2-1 নাম্বার করে পাবে, কিন্তু মমতা ব্যানার্জি মাইনাস কত পাবে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। আজকে দুর্ভাগ্য যে পুরো পুলিশকে চালাতে হচ্ছে আদালতকে। আমরা এখানে মিটিং করব কিনা, আমরা মিছিল করব কিনা, আমরা কোনো জায়গায় যাব কিনা, সব ঠিক করবে আদালত। আদালত অনুমতি দিয়ে সব করাতে হচ্ছে। তার মানে পুলিশের কি রোল আছে, প্রশাসনের কি রোল আছে? মমতা ব্যানার্জি পদত্যাগ করে দিক পুলিশ মন্ত্রীর পদ থেকে, আদালত চালাক। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।